আজকে যে বেগুনটা দেখতে পাচ্ছ দিদি, এই বেগুনটা ভাজা খেতে আর পোড়া খেতে সবথেকে বেশি ভালো লাগে। তালের আঁটি পড়ে দেখো, তাল গাছ বেরিয়েছে দেখো দুটো। হ্যাঁ, এই তাল গাছ বড় হবে, জোড়া হবে দেখবে। আজকে আমার দু হাতে দুটো ঠেকা একসঙ্গে সবুজ। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এর আগে দুরকমভাবে হাঁসের ডিম রান্না করে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা সবাই খুব ভালোবাসা দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের অনুরোধে আবার আজকে নিয়ে চলে এসেছি হাঁসের ডিমের রান্না। এই দেখুন, বড় বড় সাইজের এক ঠেকা হাঁসের ডিম আছে। আজকে কিন্তু এই বেগুন দিয়ে হাঁসের ডিম রান্না হবে। শীতকালে বেগুন দিয়ে হাঁসের ডিমের রান্নাটা সব থেকে সেরা লাগে খেতে। তার সঙ্গে থাকবে মুসুর ডাল দিয়ে লাউ পাতার বড়া। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। কিন্তু বাবা, আজকে আবার হাঁসের ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না। আজকে রান্নাটা পুরো আঙুল চেটে পুটে খাবে। দুর্দান্ত হবে আজকে রান্না। বেগুন আর হাঁসের ডিম, এই যে লাউ শাক, সব কিছু নিয়ে রান্নাঘরে তো বসে পড়েছি রান্নার জন্য। আপনারা হয়তো সবাই জানেন হাঁসের ডিম সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, তাই প্রথমে উনানটা ধরিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেবে। এই দেখুন, একবারে টাটকা লাউ শাক নিয়ে চলে এসেছি, একবারে তাজা। এই লাউ শাক ভাপা বলুন, তরকারি বলুন, পোস্ত বলুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু পপির হাতের লাউ শাক ভাপা একবারে দুর্দান্ত লাগছিল খেতে। আজকে মুসুর ডাল দিয়ে আজকে বড়া আবার করব। মুসুর ডাল দিয়ে বড়া করবে, তার জন্য ছোট ছোট করে কেটে নেবো। বড়া খেতেও ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে তো। এই পাতা নরম পাতা না, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউ শাক আনতে আনতে একটু নেতিয়ে গেছে দেখো। হ্যাঁ, একটু নেতি যায় তো। পাতাটা দেখো, যেন একটা বাচ্চাদের জামা। হ্যাঁ হ্যাঁ, আর পাতাটার মধ্যে কিছু নেই, একবারে ফ্রেশ পাতাটা, নরম একদম নরম। এরকম নরম পাতারই কিন্তু বড়া খেতে বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে কার কার হাঁসের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিমগুলো সেদ্ধ করার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 13 পিসের মতো হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমের কালারটা দেখুন একটু সবুজ সবুজ, আর সাইজটা দেখুন কত বড়। ওই জন্য তো কুসুমটা দেখো নি, গাঢ় হলুদ একদম। ওই করে হাঁসের ডিমের প্রোটিন বেশি। পোলট্রির ডিম কিন্তু এত সবুজ হয় না, একদম ফ্রেশ সাদা হয়। এখান থেকে আমি 8 পিসের মতো ডিম নেব রান্নার জন্য। আগো 8 পিস কি ডিম নিচ্ছ? 10 পিস নাও, দাদুই তো দুটো খেয়ে নিবে। আজকে দাদু আসবে নি। ও এসে ওই না। 2 পিস কম নিচ্ছ। ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। শাক তো সব কেটে নিলাম, ডাটাগুলো কি করবে গো? ডাটাগুলো রেখে দাও, চচ্চড়ি করা হবে কালকে। ডাটাগুলো চচ্চড়ি করে ভালো লাগবে। এই যে এতগুলি শাক কেটে নিয়েছি। এই লাউ ডাঁটাগুলো পোস্ত দিয়ে খেতে যা লাগবে না, আমি শিলনোড়াটা নিয়ে আসি। এবার আমি বেগুনগুলো কেটে নেব। শীতকালে অনেক রকম জাতের বেগুন পাওয়া যায়। এই দেখুন, তার মধ্যে এইটা আর এক রকম। কি সুন্দর দেখো এই বেগুনটা দিয়ে ডিম দিয়ে ভাজা করে খেতে আমার বেশি ভালো লাগে গো। হ্যাঁ, রুটি দিয়ে খেতে হবে। এবার এই বেগুনগুলো কেটে নেব। বেগুনটা কিন্তু খুব নরম হবে, দেখেছো? এই দেখুন, আরে দানা দেখা যায়নি দেখো। হয়নি। হ্যাঁ, আমি আবার আদা রসুনটা বেটে ফেলি। হ্যাঁ, বেগুনগুলো যা বড় বড় দিদি দেখো, দুটো বেগুন কাটছি তাই কত হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, দুটো বেগুন হলেই হয়ে যাবে, আর বাদ বাকি বেগুনগুলো বাড়িতে ভাজা করে খাওয়া হয়ে যাবে। এখনো একটু সময় লাগবে সেদ্ধ হতে। হ্যাঁ, সময় লাগে। হ্যাঁ, আর একবার চাপা দিয়ে দেবো। এবার ধনে আর জিরে একসঙ্গে বেটে নেবো। আগে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও বাটতে হবে তোমাকে। গোটা ধনে আর জিরে। ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বসালে ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হবে। অনেকক্ষণ ধরে 5-7 মিনিট তো লাগবেই লাগবে। একবারে ঠান্ডা জলে দিয়ে দেবো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
জিরে ধনেও কিন্তু বাটা হয়ে গেল আমার। এই তো আমি এবার ডিমের খোসা চাড়াবো, ঠান্ডা হয়ে গেছে। এবার পেঁয়াজ বেটে নেবো। ডিমগুলো বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নেব। দিদি একটা ডিম ছাড়ানো হয়ে গেল, আমি এবার ছাড়াতে থাকবো। দিদি এই দেখো, একটা খাও না সেদ্ধ। না গো, রান্না করো, একসঙ্গে খাবো। কুসুমটা পুরো বাইরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম হলুদ হলুদ টক হয়ে টক আছে। করছে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। আমারও কিন্তু সব ডিম ছাড়ানো হয়ে গেল। আমারও তো এদিকে দেখতে একটু সব মশলা বাটা হয়ে গেল। আজকে আমি হাঁসের ডিম কিন্তু গোটা গোটা রান্না করব না, অর্ধেক করে কেটে রান্না করব। এই যে একটা লাইলনের সুতো নিয়েছি, এই সুতোর সাহায্যে আমি ডিমগুলো অর্ধেক করে কেটে নেব। এই যে দুদিকে এরকম টান দিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু কাটা হয়ে যাবে। কুসুমটা দেখেছেন একদম হলুদ। আবার একটা কেটে নিলাম। এটা কাটা কিন্তু খুবই সহজ। সব ডিম কাটা হয়ে গেল অর্ধেক করে। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। অন্যান্য দিনের মতো আজকে কিন্তু ডিমে লবণ হলুদ মাখিয়ে ভাজবো না, তেলে লবণ হলুদ দেবো। তেলে হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এবার ডিমগুলো ভেজে নেব, কুসুমের দিকটা নিচের দিকে রাখবো। এবার কি স্টাইল গো। হ্যাঁ দেখো না, যা ডিম আছে দুবারে ভাজতে হবে। লঙ্কা বাটাও হয়ে গেল। তোমার আর কিছু মশলা বাটার নেই, এবার ডাল বাটতে হবে তো। ডালটা প্রায় 2 ঘন্টা আগে থেকে ভেজানো ছিল, তাই সুন্দরভাবে ভিজে গেছে। এবার বেটে নেবো। ডালের বড়া করতে গেলে আগে থেকে ডাল ভিজিয়ে রাখতে হবে, তবে তো মিহি করে ডালটা বাটতে পারবে। ভিজবে ডালটা। ডিমগুলো একবার করে উল্টে দেব। দাদু থাকলে কিন্তু বলতো আজকে যে মাছের মতো ভাজছিস ডিম কেন। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে বাকি ডিমগুলোও ভেজে নেব। ডিমগুলো তো ভাজা হয়ে গেল, এবার বেগুনগুলো ভেজে নেব। ওই একই তেলে আরেকটু তেল দেব। তেলের মধ্যে হলুদ, লবণ আর গোলমরিচ তো দেওয়া আছে, আলাদা করে আর কিছু দিতে লাগবে না। বেগুনগুলো ভেজে নেব। আজকের মতো বাটাবাটি সব শেষ বন্ধুরা। এবার রান্নাটা মন দিয়ে দেখবো কি করে রান্নাটা করে। একবার করে উল্টে দেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ডিম রান্নাটা কিভাবে করি আপনারা দেখুন। সরষের তেল। আজকে ডিম রান্নার জন্য ফোড়নে কিছুই লাগবে না, প্রথমেই দেব পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা। তুমি ওদিকে রান্না করতে করো, আমি এদিকে মাখি ফেলি। হ্যাঁ কি কি লাগবে? ওই তো কাঁচা লঙ্কা কুচি, ডাল বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু আছে, বেসন, চালের গুঁড়ি। ধুয়ে রাখা লাউ শাক,
এই যে সব কিছু সাজিয়ে নিয়েছি। প্রথমে দেবো ডাল বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চালের গুঁড়ি, বেসন, লবণ, সব শেষে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। একদম জল দিবে নি, এই শাক থেকেই জল বেরোবে। ভালো করে মাখাও। লবণ দিয়েছো না? হ্যাঁ দিয়েছি। জল দিয়ে দিলে আবার গোড়ার শেপটা আনা যাবে। আদা রসুন আর পেঁয়াজ বাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার জিরে বাটা আর ধনে বাটা দেবো। জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মশলা যাতে নিচে লেগে না যায় অল্প একটু জল দেবো। জল, এবার ওপর দিয়ে দিয়ে দেবো টমেটো কুচি, লবণ। আজকে ডিম রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু গায়ে গায়ে হবে, তাই জলটা একটু কম দেবো। এই দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বড়ার জন্য কিন্তু এইভাবেই মাখাতে হবে। আজকে বেগুন দিয়ে ডিম রান্নার জন্য মশলা এইরকম ভাবে কষে নিয়েছি। জল, গ্রেভিটা একটু ভালো করে ফুটে গেলে বেগুন আর ডিম দিয়ে দেব। গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেল। প্রথমে ভেজে রাখা বেগুনগুলো দেব। ভেজে রাখা বেগুনগুলো দেওয়ার সাথে সাথে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। ভেজে রাখা ডিম একটু সাবধানে যাতে কুসুমগুলো ছেড়ে না যায়, এইভাবে ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে। এবার ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, বেগুন দিয়ে হাঁসের ডিমের রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। একদম গরম আছে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। বড়া ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। দিদি বেশ সুন্দর করে মেখে দিয়েছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। গোল গোল করে ভাজবো না, এরকম চ্যাপটা চ্যাপটা করে ভাজবো। দিদি উল্টে দাও। হ্যাঁ, এইগুলো আগে দাও। হ্যাঁ, বড়া ভাজার সময় জাল একদম কম দিতে হবে। বেশি জাল দিলেই পুড়ে যাবে আর ভেতর পর্যন্ত একদম ভালো ভাজা হবে না, কাঁচা কাঁচা থাকবে। লাউ পাতার বড়াগুলো ভাজা হয়ে গেল। এগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। গরম গরম লাউ পাতার বড়া। দুটো রান্না তো হয়ে গেল। কাকিমাকে নিয়ে আমরা বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া শুরু হবে। দিয়ে দাও আগে। হ্যাঁ, বড়াগুলো নিয়ে নাও তোমরা। আমি সবসময় খাওয়াতে আছি। হ্যাঁ, শীতের স্পেশাল রান্না, বেগুন দিয়ে হাঁসের ডিম রান্না। দেখে যা সুন্দর লাগছে, আমি তো জানি খেতে খুব সুন্দরই হবে। কিসের বড়া? খাও না, এক কামড় দাও। খেয়ে তারপরে বলবে কিসের বড়া। নাও, আজকে যা শুনি ভাই, ডিমটা একবারে তোমার পাতার বড়া। কুমড়ো পাতা কি লাউ পাতা খুব ভালো লাগছে। এই যে লাউ শাকের বড়া। কাঁচা লঙ্কাগুলো মুখে পড়ছে, ভালো লাগবে। বেশ মুচমুচ করছে। চাল গুঁড়িটা দেওয়া হয়েছে না, মুচমুচ করছে। এটা কি বেগুন গো, এত স্বাদ? এই বেগুনটা খেতে কিন্তু খুব সুন্দর, গোল গোল বেগুন গো, সাদা। ভালো লাগছে। ভাতের সঙ্গে মাখিয়ে খেতে আরো বেশি ভালো লাগবে। দারুণ স্বাদ বেগুনটা, একদম নরম বেগুন। এই যে হাঁসের ডিম, আগে একবার হয়েছিল গোটা গোটা, খেয়েছিলাম, এবারে আধখানা। দারুণ লাগছে। আর না
করে রান্না করলে নি তার স্বাদ আবার আলাদা। ডিম দিয়ে বেগুন রান্না দারুণ খেতে। অনেকেই হাঁসের ডিম খেতে চায় না, আষ্টে গন্ধ ছাড়ে বলে। আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না যে হাঁসের ডিম খাচ্ছে। একটু কিছু গন্ধ নেই। না, আজকের দুটো রান্না কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের ঘন্টিটাও ক্লিক করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।